আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার তোলপাড় পাকিস্তান। আপনারা জানেন, মাস তিনেক আগে আমি নিজেও ভিডিও বানিয়েছিলাম যে ইমরান খানের পরিবার থেকে বলা হচ্ছিল যে ইমরান খানকে নাকি মেরে ফেলা হয়েছে। তারপরে সেটা নিয়ে একটা তুমুল আন্দোলনের সৃষ্টি হয়েছিল। তারপরে ইমরান খানের বোনকে নিয়ে ইমরান খানের সাথে নাকি সাক্ষাৎ করানো হয়েছিল। তারপরে আবার সেটা প্রশমিত হয়। তারপরও সরকার কিন্তু তখন ইমরান খানের একটা ভিডিও ফুটেজ বা ছবি এগুলো মিডিয়াতে মানে দেয় নাই, যে আসিফ মনির আছে বা শাহবাজ শরীফ তারা কিন্তু এটা করে নাই। যাই হোক, সকল সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস রিসেন্টলি ছড়িয়ে পড়েছে যে ইমরান খানের শারীরিক অবস্থা পর্যাপ্ত খারাপ এবং তার ডান চোখের দৃষ্টিশক্তি নাকি 85% লোপ পেয়েছে এবং তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। তিনি বেঁচে আছেন কি মারা গেছেন এটা এখনও পর্যন্ত কোনো বিবৃতি আসে নাই। তলে তলে নাকি যে আর্মিদের যে হসপিটাল আছে সেই হসপিটালে নাকি তাকে অ্যাডমিট করা হয়েছে। এতদিন কেউ মুখ খুলেনি, কিন্তু আস্তে আস্তে ইমরান খানের যারা সতীর্থ ছিলেন তাদের মধ্যে আর মানে ওয়াসিম আকরাম, আপনারা জানেন, বিশ্ববরেণ্য। এবং এই ইমরান খান কিন্তু শুধু যে রাজনীতিবিদ তা কিন্তু নয়, তিনি বিশ্বকাপ জয়ী একজন অন্যতম নামকরা ক্রিকেটার ছিলেন। এবং আপনারা জানেন এই যে দুদিন আগেই পাকিস্তান ভারতের কাছে গোহারা হেরেছে, অর্থাৎ 61 রানে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপে হেরেছে নির্লজ্জ বেহায়ার মতো। আর এই ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জয় করেছে। তার সতীর্থ আপনার ওয়াসিম আকরাম, তিনিও বিশ্ববিখ্যাত বরেণ্য একজন ক্রিকেটার। তিনি দাবি জানিয়েছেন যাতে করে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ইমরান খানের জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং মানবিকতার এবং মানবাধিকারের সব কিছু আপনার তার উপরে আরোপ করা হয়, যে তার মানবাধিকারকে নিশ্চিত করা হয়। শুধু যে তার সাথে খেলা সেই ওয়াসিম আকরাম তা কিন্তু নয়, পাশাপাশি ওই দেশের আপনার শোয়েব আক্তার, যাকে গতি দানব বলা হতো, সেও ইমরান খানের যে ক্যান্সার হাসপাতাল আছে তার ফান্ড কালেক্ট করার জন্য তিনি বর্তমান সময়ে আমেরিকায় আছেন, সেখান থেকেও তিনি একটি বিবৃতি দিয়েছেন। পাশাপাশি তার দৃষ্টিশক্তি এবং আপনি দেখেন এই আসিফ মনির আর শাহবাজ শরীফ, এটা এদের কাছে মানবিকতা, মানবাধিকার, মূল্যবোধ, নৈতিকতা কোনো কিছুর মূল্য নেই। এত কিছু হচ্ছে তারপরেও দেখেন একটা ভিডিও, একটা ফুটেজ, একটা বার্তা তারা কিন্তু দেয় না। এটাই বাস্তবতা। আস্তে আস্তে এই পাকিস্তান যে ধ্বংসের দিকে যাবে, এই যে এতকাল কিন্তু আসিফ মনির এবং শাহবাজ শরীফের বিরুদ্ধে কেউই মুখ খুলেনি, কিন্তু এই মুখ খোলা শুরু করছে বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গগুলো। অর্থাৎ অতি দ্রুতই এদিকে দেখেন অভ্যন্তরীণ তেহরিকে তালেবান, বালুচিস্তান লিবারেশন আর্মি, সব আজাদ কাশ্মীর, সকলের চাপে যখন পৃষ্ঠ পাকিস্তান, তখন ঠিক ইমরান খানেরকে নিয়ে সকল মিডিয়াতে যে তার মানে রাইট আইসাইট 85% মানে ড্যামেজ হয়ে যাচ্ছে বা এখানে লেস মানে কমে যাচ্ছে, এটা কিন্তু একটা অশনি সংকেত। এবং তার ফিজিক্যাল কন্ডিশন কি সেটা এত কিছুর পরও সরকার জানানোর প্রয়োজন বোধ মনে করে না। আদৌ সে বেঁচে আছে না মারা গেছে এটা নিয়েও অনেকের ভেতরে সংশয় এবং শঙ্কা রয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।